জি, এটা একটা খাল। আর এটা রংপুরের কথা বলছি আমি। আজকে আগস্টের 15 তারিখ 2025 দেখেন। এই যে পানি কিন্তু প্রবেশ করতেছে। তার মানে হচ্ছে যে স্রোত দেখেন, স্রোতটাও নিশ্চয়ই আপনি দেখতেছেন এই যে কচুরিখানা পানা ভেসে যাচ্ছে। এই যে দেখেন, এই যে কচুরিখানা ভেসে যাচ্ছে না? এই কচুরিপানা ভেসে যাচ্ছে এবং এই যে প্রবেশ করতেছে। এদিকে প্রবেশ করতেছে কোথায়? এই যে বিভিন্ন জমিতে প্রবেশ করতেছে। এই যে দেখেন, এই যে এদিকে হচ্ছে গেলো রাস্তা। এটা রংপুরের। আর নোয়াখালীর অবস্থা কি? চারিদিকে ডুবে আছে, তাই না? এখানে এই যে জোয়ার মানে কি বুঝতেছেন? জোয়ার, এটা এই যে জোয়ার। জোয়ারের মানে আমি বুঝছিলাম কিভাবে? এটা বাটা হবে না, জোয়ার হবে। কারণ এই যে পানি যেহেতু চারিদিকে এদিকে ডুবতেছে। এদিকে দেখেন এই যে ধান চাষ হচ্ছে, দেখেন এই যে ধান। পানি কতটুকু উঠবে? হয়তোবা সর্বোচ্চ এই যে জমিনটা পর্যন্ত উঠতে পারে, এই জমি। আবার ও পাশে দেখেন এই যে চাষাবাদ হচ্ছে। এই যে বাড়িঘর সব শুকনায়, দেখেন এই যে পানি কতটুকু উঠছে দেখেন। আর নোয়াখালীতে কি অবস্থা হয়েছে? সব ডুবে আছে। রংপুরে এখানে মানুষগুলাকে আপনার যারা এই যে রংপুরের মানুষকে মফিজ বলেন, তাদের জন্য এই এই একটা বড় একটা শিক্ষা। আপনার মফিজ বলেন রংপুরের মানুষকে? কারা মফিজ ভাই? কারা মফিজ? নোয়াখালীতে সব ডুবে আছে। পানির গতিপথ কিন্তু আটকে থাকার কারণে বিভিন্ন জায়গাতে কিন্তু গতিপথ কিন্তু আমরা আটকে দিচ্ছি। তাহলে মফিজ কে? আর এই যে মফিজ, তারা, হ্যাঁ, তারা চালাক নয়, তারা মফিজ। তারা এই যে পানির স্বাভাবিক গতি দ্বারা কিন্তু বন্ধ করে দেয় না। তারা এই যে খালটাকে তারা বাদ দিয়ে কিন্তু এরা চাষবাস করে না। এই খাল কিন্তু আছে, এই যে খাল দেখেন, জমিনে জমিনে কিন্তু খাল ঠিকই বয়ে আছে। খালের জায়গায় খাল আছে। কারণ তারা চালাক নয়, তারা মফিজ। আর আমরা অনেক চালাক, নোয়াখালীর মানুষ চালাক, সব ডুবে আছে। চাষবাস এখনো করতে পারতেছে না। এই যে রাস্তা এখানে দেখেন, কি সহজভাবে এই জিনিসটা আমি এখানে উপলব্ধি করতেছি। এই রংপুরে এই যে একটা জায়গাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টি উপলব্ধি করলাম এবং দেখলাম, আমি নিজে আশ্চর্য হলাম যেখানে জোয়ার আছে। তো বাকিটা আপনারাই বলেন। আমরা দেখে মফিজ বলি, তাই না? এই যে মফিজের অবস্থা দেখেন। আর নোয়াখালীর চালাক মানুষের অবস্থাটা দেখেন, সব ডুবে থাকা কেন? গতি দ্বারা আমরা বন্ধ করে দিই। এই পানির স্বাভাবিক গতি দ্বারা এই যে প্রাকৃতিক যে দুর্যোগ আমরা সৃষ্টি করছি, এই দুর্যোগের জন্য আমরা তো দায়ী। আমরা স্বাভাবিক গতিকে আমরা বদ্ধ করে দিচ্ছি। এ হচ্ছিল আমাদের চরিত্র, আমাদের চালাক মানুষের চরিত্র। আর এই যে মফিজ মানুষের চরিত্র, রংপুরের মানুষ মফিজ।